জুনি বুঝতে পারে না রোহন কেন হঠাৎ তার সঙ্গে শরীরী খেলায় মত্ত হয়ে উঠল। কিন্তু তাকে বাধা দেওয়ার কোনো ইচ্ছে হলো না তার। এই মুহূর্তটা তার কাছে বড়ই মধুর, বড়ই কাঙ্ক্ষিত। আজ 1 বছর বিয়ে হয়েছে তাদের। এতদিন স্বামীকে কেবল দূর থেকেই কামনা করেছে সে। আজ তার কল্পনা বাস্তবে রূপ পেয়েছে। পরম আবেশে চোখ বন্ধ করে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিল সে। পরদিন ঘুম থেকে উঠে খুশিতে ভরে গেল জুনির মন। এতদিন পর সে রোহনের স্ত্রী হিসেবে নিজেকে কল্পনা করতে পারছে। কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে গেল 3 বছরের চুক্তির কথা। কাল রাতের ঘটনার যদি পুনরাবৃত্তি হয়, তাহলে কি 2 বছর পর রোহন তাকে ডিভোর্স দিতে পারবে? নানা রকম কথা ভাবতে ভাবতে রান্নাঘরে গিয়ে রোহনের প্রিয় কচুরি আর তরকারি বানালো সে। কাজের মেয়েটাকে হাত দিতেও দেয়নি আজ সে। এর আগে সে একবার কচুরি বানিয়েছিল, যা খেয়ে খুব প্রশংসা করেছিল রোহন। আজ তার খুব ইচ্ছে করছে রোহনকে নিজের হাতে রান্না করে খাওয়াতে। জুনি আজ নিজের হাতে তোর জন্য কচুরি আর তরকারি বানিয়েছে, খুব উচ্ছ্বসিত হয়ে রোহনকে বললেন তার মা। কিন্তু রোহনের মুখটা বেশ গম্ভীর দেখালো। রোহন যতক্ষণ খেলো ততক্ষণ তার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল জুনি। কিন্তু রোহনের মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। জুনির খুব আশা ছিল রোহন খুব খুশি হবে তার ওপর, তার রান্নার তারিফ করবে। কিন্তু সেরকম কিছুই হলো না। উল্টে খাওয়ার পর জুনির হাত ধরে তাকে টানতে টানতে নিয়ে গেল নিজের ঘরে। তুমি কি ভেবেছ আমাকে পছন্দের রান্না খাইয়ে বশ করবে? 3 বছর পরও আমার সঙ্গে যাতে থাকতে পারো সেই চেষ্টা করে যাচ্ছ না? সে কুড়ে বালি, আমি কখনো তোমাকে নিজের স্ত্রীর জায়গা দেব না। একটা কথা শুনে রাখো, তোমার জন্য আমার রমি কাল অনেক কেঁদেছে। তুমি যে কবে আমার জীবন থেকে বিদায় নেবে, তোমাকে আমি কখনো স্ত্রীর অধিকার দেব না। ঘরের দরজা লাগিয়ে বেশ রাগ রাগ গলায় বলল রোহন। হতভম্ব হয়ে গেল জুনি। কখনো স্ত্রীর অধিকার দিতে চায় না, অথচ কাল রাতে তাহলে এত ঘনিষ্ঠ হলো কেন? কেন জুনির মনে আশার আলো জাগালো? সে তো মন থেকেই মেনে নিয়েছিল। তবে কি নেশার ঘরে সব কিছু করেছে রোহন? তার মানে সে কি অন্য কেউ ভেবে জুনির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে? জুনিকে ভালোবেসে নয়? কথাটা মাথায় আসতেই বিষাদে ভরে গেল জুনির মন। রোহনের সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্তগুলো কল্পনা করে সকাল থেকে মনটা তার খুশিতে ভরেছিল। কিন্তু এখন তার নিজেকে ভীষণ বোকা মনে হচ্ছে। সে কি করে নিজের অবস্থান ভুলে গেল? কি করে ভুলে গেল যে রোহন রায়চৌধুরীর স্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতাই তার নেই? এর কিছুদিন পর মায়ের কাছে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল জুনি। প্রচণ্ড চিন্তিত হয়ে ডাক্তার ডেকে পাঠালো মা। ডাক্তার এসে জানালেন যে জুনি প্রেগন্যান্ট। খুশিতে ফেটে পড়ল জুনির মা। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকলো জুনি কিছুক্ষণ। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে তার। তার ইচ্ছে করছে এক্ষুনি সবাইকে খবরটা দিতে, বিশেষ করে শাশুড়ি মাকে। রোহনের কি প্রতিক্রিয়া হবে সেটা দেখার জন্য খুব ইচ্ছে করছে তার। ইচ্ছে করছে রোহনকে জড়িয়ে ধরে খবরটা শোনাতে। কিন্তু আবার সঙ্গে সঙ্গেই কয়েকদিন আগেই রোহন তাকে যে হুঁশিয়ারি দিয়েছে সেটাও মনে পড়ে গেল। সে তো চায় না জুনির সঙ্গে সম্পর্ক রাখতে। তাহলে এই খবরে সে কি আদৌ খুশি হবে? নানা রকম চিন্তা ভাবনা করে মিশ্র একটা অনুভূতি হচ্ছে তার। বিকেলেই শ্বশুরবাড়ি ফিরে এলো সে। এসে যা দেখলো তাতে তার সমস্ত উত্তেজনা আর খুশি কর্পূরের মতো উবে গেল। রমি বাড়িতে এসেছে
এবং রোহন তাকে নিয়ে তার স্টাডি রুমে নিভৃতে সময় কাটাচ্ছে। রমি এলে রোহন তাকে নিয়ে স্টাডি রুমেই থাকে। সাধারণত দাদু বাড়িতে না থাকলেই রোহন তাকে বাড়িতে নিয়ে আসে। মন খারাপ করে নিজের রুমে চলে গেল জুনি। কিছুক্ষণ পর শাশুড়ি মা এলেন তার ঘরে। শুনেছ তো, রমি বাড়িতে এসেছে। এবার এসব বন্ধ করতে হবে তোমাকে। আমি কিভাবে করব মা? আমার কোনো কথা কি তিনি শোনেন? শুকনো মুখে বলল জুনি। রোহনকে সংসারে বেঁধে রাখতে হবে। আমি বলি কি, এবার একটা বাচ্চা কাচ্চা নাও, তাহলে যদি কিছু হয়। উত্তরাধিকারের ব্যাপারে এই বংশের পুরুষেরা কিন্তু খুব সচেতন এবং বিচক্ষণ। শাশুড়ির কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল জুনি। সে যে মা হতে চলেছে, এই সুখবরটা শাশুড়িকে জানাবে কিনা বুঝে পেল না সে। বাচ্চার বাবাই যদি বাচ্চাকে না চায়, তাহলে কি লাভ তাকে পৃথিবীতে এনে? আবার এমনও হতে পারে খবরটা শুনে রোহনের মধ্যে কোনো পরিবর্তনও আসতে পারে। কিন্তু এই চিন্তাটা তার মাথায় বেশিক্ষণ স্থায়ী হলো না। বাচ্চাকে দিয়ে রোহনের মনে নিজের জায়গা বানাতে হবে? না, ওরকমভাবে স্বামীকে ধরে রাখার ইচ্ছে তার নেই। রোহন যেদিন তাকে সত্যিকারের ভালোবেসে তাকে স্ত্রীর স্বীকৃতি দেবে, সেদিন সে এই বাড়িতে পাকাপাকি থাকার সিদ্ধান্ত নেবে। না হলে তো তাকে সুবিধাবাদী মনে করবে রোহন। এমনিতেই আজকাল জুনির সব কাজ দেখে তার মনে হয় জুনি তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। আসলে জুনি যে তাকে একটু একটু করে ভালোবেসে ফেলেছে, সেটা উপলব্ধি করার মতন মন তার নেই। আচ্ছা, বাচ্চার কথা শুনলে কি তার মন নরম হবে? না না, তাতে স্বামীর কাছে বড্ড ছোট হয়ে যাবে সে। তার চেয়ে ভালো সে বাড়ি থেকে চলে যাবে, নিজের মতো করে নিজের সন্তানকে মানুষ করবে। শাশুড়ি মাকে কিছু জানালো না সে। এই মানুষটাকে সে খুব ভালোবাসে, তাই তার থেকে এত বড় একটা খবর গোপন করে মনটা তার বেশ খারাপই হয়ে গেল। তাকে মনমরা হয়ে বসে থাকতে দেখে শাশুড়ি মা বললেন, ঠিক আছে, তুমি এখনই ফিরেছ, একটু রেস্ট নিয়ে নাও। এই বলে তিনি চলে গেলেন। শুয়ে শুয়ে কাঁদতে লাগলো জুনি। অনাগত ভবিষ্যতের কথা চিন্তা করে ভেতরটা তোলপাড় হতে লাগলো তার। এর কয়েকদিন পর শ্বশুর, শাশুড়ি আর দাদু সবাই মিলে জুনিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রোহনের সঙ্গে গোয়া বেড়াতে যাওয়ার জন্য রাজি করালো। রোহন যাচ্ছে কোনো ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে। যদিও এই প্রস্তাবে সে মোটেও খুশি নয়, কিন্তু দাদুর কথায় বাধ্য হয়ে তাকে রাজি হতে হয়েছে। গোয়া এসে জুনি দেখল রোহন তাকে বিন্দুমাত্র সময় দিচ্ছে না। প্রথম দিন হোটেলে চেক ইন করে রাতটুকুই শুধু জুনির সঙ্গে এক রুমে কাটিয়েছে সে। তারপর সারাদিন তার আর কোনো পাত্তা নেই। হোটেলের রুমে শুয়ে বসে প্রচণ্ড বোর হতে লাগলো জুনি। সময় মতো ডাইনিং হলে গিয়ে একা একা লাঞ্চ খেয়ে এসেছে সে। তার মন বলছে রোহন ইচ্ছে করে তার কাছে আসছে না। শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে হঠাৎ জুনির শরীরটা ভীষণ খারাপ লাগতে থাকলো। শরীরের ভেতরটা কেমন যেন আনচান করছে। কিছুক্ষণ পর দম বন্ধ লাগতে শুরু করলো তার। বাধ্য হয়ে রোহনকে ফোন করলো সে। হ্যালো। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে জুনি বুঝতে পারল ফোনটা ধরেছে রমি। তার মানে এখানেও রমিকে সঙ্গে এনেছে রোহন। শরীরের কষ্ট, মনের কষ্ট দুই মিলিয়ে জুনির প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হলো। কোনো কথা বলার আগেই ফোন হাতে ধরে লুটিয়ে পড়ল সে।